ইয়ক প্যাটার্ন নেক ডিজাইন তৈরি করব। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ফোল্ডেড ক্যানভাস নিয়েছি। ফোল্ডেড অবস্থায় এটা 5 ইঞ্চি নেকের, আমরা এখানে ক্যানভাসটার ওয়েটটা নিয়েছি, আর 3 ইঞ্চি আর 5 ইঞ্চি দু জায়গায় মার্ক করলাম। এবার লেন্থটা কতটা, এটার প্রায় 14 ইঞ্চি, 14 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম। তো দেখুন এখানে প্রথমে আমরা নেকের লেন্থে 5 ইঞ্চিতে মার্ক করব, আর তারপর আমরা এখানে একটা এরকম বক্স তৈরি করে নেব। এখানে এরকম ভাবে দুটো পয়েন্টকে জুড়ে দিয়ে আমরা একটা বক্স তৈরি করলাম, আর এখানে আমরা ফ্রি হ্যান্ড সুইটার নেক ডিজাইন তৈরি করব। এই রকম ভাবে সুইটার নেক ডিজাইন তৈরি করে নিলাম। আর আপনি ইচ্ছা করে রাউন্ড নেকও কিন্তু করতে পারেন, তবে এটা দেখতে খুব ভালো লাগে। আর এবারে দেখুন আমরা পিন দিয়ে আটকে নিয়েছি ওই ওপরের অংশটাতে, আর এখানটাতেও পিন দিয়ে আটকে নেব। এবার আমরা এই যে 5 ইঞ্চি যেখানে মার্ক করেছি সেখান থেকে আমরা 7 ইঞ্চি মানে 7 ইঞ্চিতে মার্ক করব। 7 ইঞ্চিতে মার্ক করে নেবার পরে আমরা এই মার্কিং পয়েন্টের সাথে একদম এখানে কর্নার করে যে একটা আমরা দাগ দিয়ে নেব, স্ল্যান্ট ওয়েতে একটা এরকমভাবে কোনা করে দাগ দিয়ে দেব। আমরা একটা এইরকমভাবে সুন্দর প্যাচ তৈরি করছি। আমরা ইয়ক নেক ডিজাইন তৈরি করব, তার জন্য আমাদের প্যাচ লাগবে। আর এইখানে কুর্তির ডিজাইনটা, কুর্তির প্রপার কাটিংটা একটু অন্য রকমের, সেটাই আপনি এর আগের ভিডিওতে হয়তো দেখেছেন, যদি না দেখে থাকেন একবার দেখে নিন। এই অংশটাকে আমরা এইরকমভাবে রেখে আমরা এইভাবে কাট করব। এইভাবে যদি আপনি কুর্তির নেককে কাট করেন, আপনার নেকের মেজারমেন্ট একদম পারফেক্ট বসে যাবে, কোথাও একটুও সরে নড়ে যাবে না। আমরা এই অংশটা, আমাদের সুইটার নেকের এই অংশটাকে কাট করে নিলাম। এবারে আমরা এই পোর্শনটা কিন্তু ফেলবেন না, পরের একটা ভিডিওতে একটা মজার ভিডিও দেখাবো। তো দেখুন এইরকমভাবে আমরা এটা কাট করে নিয়েছি। এই প্যাটার্নটা দেখতে অপূর্ব লাগছে না? এইরকম পিঙ্ক ফ্যাব্রিকটা আমরা এর আগে তৈরি করেছিলাম, সেটার সাথে আমি এভাবে এটাকে আটকে নেব। তো এখানে আটকানোর জন্য এটা আমাদের কুর্তিটার সোজা দিক, আর এখানে আমি প্লিট তৈরি করেছি সাইডে, সেই ওখানে মার্ক করলাম। আর এই ফ্যাব্রিকটাকে এর উপর আটকে নিয়ে আমরা এখানে 3টে দিককে ফোল্ড করে স্টিচ করেছি। না সোজা দিকে আটকাবেন না, কুর্তির ফ্যাব্রিকটাকে রং সাইডে নিন। কুর্তির রং সাইডে, ফ্রন্ট পার্টের রং সাইডে এভাবে আটকে নিলাম। এটারও রং সাইড আমার দিকে রয়েছে, কুর্তিটারও রং সাইড আমার দিকে রয়েছে। এইভাবে পিন দিয়ে সমস্ত দিকে কিন্তু আটকে নিন। এখানে অনেকটা বড় প্যাচ রয়েছে, আর এই ফ্যাব্রিকটা রেয়ন কটন ফ্যাব্রিক, ভীষণ হরহরে হয়, স্লিপি হয়, তাই একদম যেন সরে নড়ে না যায়, পয়েন্টের সাথে পয়েন্ট ইয়কটা যেন একদম মিডিলে থাকে, তার জন্য অবশ্য করেই পিন দিয়ে আটকে নিন। তাই আপনার পক্ষে এরকম করে নিলে স্টিচ করতে সুবিধা হবে। তো এবার আমরা দেখুন এই ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব। আমি একটুখানি বাড়িয়ে রেখেছি এখানে কাজ করতে সুবিধা হবে বলে। প্রথমে আমরা এই সুইটার নেক ডিজাইনটাতে এভাবে ক্যানভাস বরাবর আমরা স্টিচ করছি। একদম যেটা ভি পয়েন্ট সেখানে ছুঁচকে লক করুন। তারপর এখানে আমরা গার্মেন্টটাকে ঘুরিয়ে নেব, নিয়ে তারপর আমরা আদার সাইডটাতেও স্টিচ করব। খুব ইজি তৈরি করা, আর দেখতে ভীষণ সুন্দর লাগে। এইরকম ট্রিক্সের মাধ্যমে যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার পারফেক্ট নেক ডিজাইন তৈরি করতে পারবেন। বিগিনার্সের জন্য একদম পারফেক্ট নেক ডিজাইন বলতে পারেন। খুব সোজা, দেখতে ভীষণ সুন্দর লাগে। আমরা কিছুটা ফ্যাব্রিককে রেখে দিয়ে এক্সট্রা ফ্যাব্রিককে কাট করব। একদম ওই ভি পয়েন্ট সুইটারের এই পর্যন্ত রেখে কাট করলাম, আর একদম ছোট ছোট করে কাট করব। ভি পয়েন্টেও কাট করব, যেন আমাদের সেলাই না কেটে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সব জায়গায় কিন্তু আমরা সামান্য একটু করে ফ্যাব্রিক রেখে গেছি। এবার এখানে আমরা আঙুলের সাহায্যে এটাকে টান করে সামনের দিকে টান করে নেব। এই পর্যায়ে আপনি একটুখানি আয়রন করে নিন। যদি আপনি মনে করছেন আপনি এরকমভাবে পাইপিং বার করবেন, সেটাও করতে পারেন। আমি পাইপিং বার না করে আমি এই লেসটা অ্যাটাচ করব। এই জিগজ্যাগ লেসটা দেখতে খুব ভালো লাগবে, এটা ওপর দিয়েও অ্যাটাচ করতে পারতেন, কিন্তু আমি এখানে এই জিগজ্যাগ লেসের হাফ পোর্শন বাকি উপরের দিকে রাখবো, আর হাফ পোর্শন ভেতর দিকে রাখবো। এইভাবে আমরা এখানটাতে স্টিচ করব। একদম ধার ঘেঁষে কিনারা স্টিচ, আর আমরা এখানে লেস একই সাথে বসাবো। যদি আপনি এইভাবে বসাতে না পারেন, তাহলে প্রথমে একবার স্টিচ করে নিন, তারপরে আবার লেসটাকে অ্যাটাচ করুন। এটা আপনি একটু আয়রন করে নেবেন, তাহলে আপনি যদি বিগিনার্স হন, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে। আমি যদি সরে যাচ্ছে তখন একটু ভেতর দিক থেকে টেনে নিচ্ছি, তাহলেই নেকটা ভালোভাবে বসে যাচ্ছে। আর আমি এখানে সুন্দরভাবে স্টিচ করছি। টানতে হবে আমাদের কুর্তির ফ্যাব্রিকটাকে, না বেশি টানবেন না, একটুখানি এক্সট্রা আমরা লেস রেখে ভেতর দিকে এখানটা
কোনাটা কাট করে নিলাম। এরকম সুইটার বা ভি নেকের ক্ষেত্রে এইভাবে কাট করলে সুবিধা হয়। এইগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলো সাহায্যে আমরা নেক ডিজাইনকে পারফেক্ট করে ফেলি। আবারও আমরা ওই যেখানে কাট করেছিলাম সেখানেই কিন্তু বাকি কাটিং যে লেসটা সেটাকে অ্যাটাচ করব, করে এইভাবে আবার কিন্তু স্টিচ করব। একই রকমভাবে এই সাইডটাও লেসও বসাচ্ছি, একই সাথে কিনারা স্টিচও করছি। লেসটাকে কিন্তু আমরা সব জায়গায় সমান মাপ করে কিন্তু বার করে রাখছি। এই রকম একটু একটু করে এইরকম কার্ভ হয়ে থাকবে, এতে করে দেখতে ভীষণ সুন্দর লাগবে। কাটওয়ার্ক নেক ডিজাইনের মতন কিন্তু এটা দেখতে লাগবে। তাই আপনি যদি মনে করছেন কাটওয়ার্ক নেক ডিজাইন তৈরি করতে পারছেন না, এই রকম লেসের সাহায্যেও কিন্তু এইরকম ক্রিয়েট করা যেতে পারে, দেখতে একদম অন্যরকম লাগে। আর যেহেতু এটা কটন লেস, আপনার কোথাও চুকবেও না, তাতে ডিসকমফোর্টও হবে না। এবার এই নেকের অন্য পোর্শনটাতে আমরা এই লেসটা অ্যাটাচ করব। এইখানেও আমরা ইয়কটাকে অ্যাটাচ করছি, একই সাথে লেসটাও অ্যাটাচ করছি একই সাথে। এখানে অনেকগুলো কোনা রয়েছে, কোনা যে নেক ডিজাইন সেখানে কি করে লেস অ্যাটাচ করতে হয় একবার দেখে নিন। এই কোনাটাতে আমরা এইরকমভাবে একটা প্লিট মতন তৈরি করে লেসটাকে ঘুরিয়ে নিলাম। নেবার পর আবারও আসছি, এখানে একটা ভি নেক তৈরি হচ্ছে, একদম পয়েন্টেড ভি নেক, সেখানে কি করে অ্যাটাচ করব সেটাও কিন্তু ভালো করে দেখে নিন। তো আমাদের দুটো করে কোনা আছে, এই একটা কোনা, এই আরও একটা কোনা, এখানটাতেও কিন্তু আমরা এইরকমভাবে জুড়বো। আর একদম পয়েন্ট, এখানে ভি পয়েন্ট রয়েছে, সার্ভ ভি পয়েন্ট। এখানটাতে কি করে করছি দেখুন, আমরা এখানে লেসটা কত দূর আসছে এই পর্যন্ত স্টিচ করলাম, করার পর এইখানে কত দূর আসছে ভিটা সেই পর্যন্ত মেজারমেন্ট নিয়ে এই অংশটাতে ফোল্ড করে ভি তৈরি করে নিলাম। একদম পারফেক্ট ভি তৈরি হয়েছে। এই পর্যন্ত আমরা এই ভি পর্যন্ত স্টিচ করে নেব। এইরকমভাবে কোনা করে ভি তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে, একদম পারফেক্ট নেক ডিজাইন হয়। এই ভি পোর্শনটাতে স্টিচ করে নিলাম, যেখানে স্টিচিংটা লেসটা ফোল্ড হয়ে রয়েছে, ছুঁচকে লক করছি প্রত্যেকটা কর্নারে। আবার আমরা এখান থেকে ছুঁচকে ঘুরিয়ে গার্মেন্টটা ঘুরিয়ে নেব, আর আমরা এবার এই সাইডটা স্টিচ করব। এইভাবে আপনি নেক ডিজাইন তৈরি করলে পারফেক্ট ইয়ক তৈরি করা যাবে। আর গোটা লেস ছাড়াও সামারে কটন লেস দিয়েও কিন্তু আমরা ভীষণ সুন্দর প্রিটি নেক ডিজাইন তৈরি করতে পারবো। এবার আবার এই কোনাটা আসছে, এখানটাতেও আমরা এইরকমভাবে একটা বড় করে প্লিট দেব, দিয়ে এখানে কোনাটা দেখবেন ইজিলি তাহলে কিন্তু ঘুরে যাচ্ছে। এই দেখুন, এইরকমভাবে আমরা এখানে কোনা করে নিলাম, নিয়ে এইভাবে আমরা স্টিচ করে নেব। এইখানে যেটা প্লিট পড়লো সেখানটাতে স্টিচ করতে ভুলবেন না। আরও একটা ব্যাপার, এখানে আমরা এই যে শুধুমাত্র কিন্তু এই জয়েন্ট করছি, এইখানেই শুধু স্টিচ করব না, আমরা আদার সাইডেও লেসটা স্টিচ করব। আপনি জিগজ্যাগ ওয়েতে করতে পারেন বা প্লেন করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখতে কিন্তু ভুলবেন না। এইরকমভাবে পুরোটা আমরা স্টিচ করে নেব। স্টিচ করা হয়ে গেলে পারে আমরা এই ধারটাও স্টিচ করতে ভুলবো না। আর এইবার দেখুন, আমরা দেখব আমাদের নেক ডিজাইনটা পারফেক্ট কীরকম দেখতে লাগছে। এইরকমভাবে পুরোটা স্টিচ করে নিয়েছি, সাইডে ডোরি অ্যাটাচ করেছি। কুর্তি ডিজাইনটা অনবদ্য হয়েছে। কুর্তির পারফেক্ট কাটিং এবং স্টিচিং ভিডিও আপনি এর আগের ভিডিওতে যদি দেখে না থাকেন, দেখবো মনে করছেন, একবার দেখতে পারেন। ভীষণ সুন্দর সাইড প্লেটেড কুর্তি ডিজাইন সাইড ডোরির সাথে। অবশ্যই জানাবেন কেমন লাগলো এই ডিজাইনটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ বন্ধু। অবশ্যই এই নেক ডিজাইনটা, কুর্তি ডিজাইনটা অবশ্যই দেখতে ভুলবেন না, যেখানে ব্যাক নেক এবং সাইড প্লিট কী করে দিলাম, কী করে ডোরি লাগালাম, সব কিছু আমি ডিটেলিংয়ের সাথে দেখিয়েছি। পারফেক্ট কাটিং ভিডিও কিন্তু পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু।